তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তো অনেক দিন থেকে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তাই আজকে আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো দুপুরে রান্না বান্না থেকে শুরু করছি। তো দেখো, আমি এখানটায় সবজি কেটে নিচ্ছি, বটবটি, আলু আর টমেটো। এটা চচ্চড়ি করব। তো এই রান্না করব আর ডাল করব, আর দেখা যাক কি করি। তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া, মানে রান্না বান্না। খাওয়া দাওয়া বলছে, খাওয়া দাওয়া তো দেরি আছে, রান্না বান্না। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আর বেশি বকবক করছি না। আমি এমনিতেও বকবক খুব কম করি, তবু আবার বলছি যে বকবক করছি না। তো দেখতে থাকো, আর কি বলবো। এদিকটায় সবজি কাটা হয়ে গেছে। তো আজকে এগুলো বাজার করেছি। তো এখানটায় কি নিয়েছি আজকে, বটবটি, তারপরে কুমড়ো, টমেটো, পটল। আর পটলও অল্পই নিয়েছি, 10 টাকা নিয়েছি। আর একটা শসা নিয়েছি। তো পটল কটা হয়েছে, 4টে, 5টা পটল। এই 5টা পটল 10 টাকা, একটা শসা 15 টাকা, ভাবা যায়। আর হচ্ছে বাঁধাকপি নিয়েছি। এই হলো আজকে আমাদের বাজার হয়েছে। তো এখান থেকেই আজকে রান্না করব। তো আমার ভাত হয়ে গেছে, প্রায় ভাত হচ্ছে। আর এখন এই দিকটায় তরকারি করব। সকালে আলু ভাজা করেছিলাম, তো সেই কড়াটাই এখন করব। তেলও আছে এখানটায়। তো চচ্চড়িটা করব। যা গরম পড়েছে বাবা। আজকে জামাই ষষ্ঠী, তো আমাদের তো আর ষষ্ঠী যাওয়া হলো না। আর বন্ধুরা, কে কে জামাই ষষ্ঠী খেতে গেছো সবাই কমেন্ট করেই জানাবে। তো আমাদের তো অনেক দূরে বাড়ি, তাই আর যাওয়া হয় নাই। তো আমাদের সেরকম ষষ্ঠী হয় না, এমনি যা নিমন্ত্রণ আমাদের খাওয়া দাওয়া হয় আর কি। তো আমার বর আবার 5 ফোড়ন খেতে চায় না, তো একটুখানি 5 ফোড়ন দেই। চান টান করে না রান্না করতে মানে ভালো লাগে না, কিন্তু উপায় নেই, সে করতেই হবে। দিয়ে দিলাম। যা করা উঠে যাচ্ছে। আর এদিকটায় ভাত হচ্ছে। তো এই হচ্ছে একটুখানি করে মানে কাজ করছি, আর ফ্যানের তলায় এসে বসছি। একটু কাজ করছি, ফ্যানের নিচে বসছি, মানে এই হচ্ছে। এত গরম, বাপরে বাপ, মানে ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে। এমনিতেও তো 2-3 বার করে রোজ স্নান করতেই হচ্ছে। তো মানে উপায় নেই। সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, আর রাতে শোয়ার সময় একবার, মানে রুটিন করে চান করতে হচ্ছে। চান তো না, মানে গা ধুতে হচ্ছে। আর না ধুলে তো মানে পুরো মানে ঘেমে একদম স্নান হচ্ছি। তো ভাত ফুটছে, আর এদিকটায় দেখি তরকারিটার কি অবস্থা হলো। তো নুন হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। তো হচ্ছে, একটু সেদ্ধ হোক, তারপরে কষিয়ে নেব, তারপরে মশলা দেব। এই হবে আমাদের আজকে বটবটি, আলু, কুমড়ো, টমেটো দিয়ে চচ্চড়ি। কে কীভাবে খাও জানি না, তো আরেকদিন করেছিলাম, খেতে খুব টেস্ট হয়েছিল, বরেরও ভালো লাগছিল খেতে। তাই আজকে আমরা না, আজকে আবার তাই ভাবলাম যে বানিয়ে নিই ওই দিনের মতো। একটু টক টক হবে টমেটোটা দিলে, মানে এখনকার টমেটোগুলো জানো তো টক। তো একটু তরকারিতে দিলে, আর গরমেতে না টক টক জিনিস হলেই ভালো খেতে, তাই টমেটো দিয়ে বানাচ্ছি। তো আবার ঢেকে দিই।
তো আমার চচ্চড়ি হচ্ছে, একটু জল দিয়েছি, তো জল দিয়ে ঢেকে দেবো এখন। তো এদিকটায় দেখো আমি এখন পটল গোটা গোটা করে ভেজে নিচ্ছি। তো পটলের ঝাল করব। আর দেখো এদিকটায় আমার চচ্চড়ি হয়ে গেছে, কুমড়ো আলু, তারপরে এগুলো নাকি বটবটি দিয়ে একটা তরকারি। আর হচ্ছে ভাবলাম ডাল করব, তো সকালে ডাল খেয়েছি, এখন আর করবো না, রাতে ডাল করব, ডাল সেদ্ধ। তো এখন এই করছি। তাহলে রান্নাটা করে নিই, রান্না করে আবার আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, গোটা গোটা পটলের ঝাল আমার হচ্ছে। তো কে কে এরকম করে খাও সবাই কমেন্ট করে জানাবে। তো আমরা এইভাবেই করেও খাই মাঝে সাঝে। তো এটা হচ্ছে আমাদের গোটা গোটা পটলের ঝাল। আমার দেখো পটলের তরকারি হয়ে গেছে, পটলের ঝাল তরকারি যাই হোক হয়ে গেছে। আর এই তো হচ্ছে চচ্চড়ি। তো এই হলো আজকে দুপুরে আমাদের মেনু। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াবো না, তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। জানি না কেমন লাগছে আমার ভিডিও তোমাদের। তো আর ভিডিও সেরকমভাবে আর দেওয়া হচ্ছে না, মানে কি বলো তো, আস্তে আস্তে না মানে ভিডিও দেওয়ার এনার্জিটাই চলে গেছে। মানে এত ভিউ কম, লোক দেখছে না, কোনো কিছুই আর্নিং নেই। তো মানে কি বলবো, মন খারাপ। তাই মাঝে সাঝে একটু করি, যে ভাবি যে না দিলেও ভালো লাগে না, তাই একটু একটু করে যে যেমন তেমন ভিডিও করে দিচ্ছি। তোমরা সবাই দেখো, এটাই আর কি, আর কিছু বাড়াচ্ছি না ভিডিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, আর সবাই ভালো থাকো। আর ভালো লাগলে সবাই একটা করে লাইক করো ভিডিওর মধ্যে।